আসসালামু আলাইকুম। আমি তানিয়া তাহারিবা চৌধুরী। আমরা তালহা ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের জন্য ডোমেন হোস্টিং এবং ডোমেন হোস্টিং এর ছোটখাটো বিষয়গুলো, ফাইল আপ করা, কোনো প্রবলেম হলে কি করে মেইনটেইন করা, কিভাবে ডাটাবেস মেইনটেইন করা, ডোমেন হোস্টিং এ ডোমেনের সাথে হোস্টটাকে কিভাবে পয়েন্ট করতে হয়, এগুলো নিয়ে একটা ভিডিও সিরিজ নিয়ে আসছি। সেখানে আজকে আমরা আলোচনা করব হোস্ট কি বা হোয়াট ইজ হোস্টিং। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? এই ছবিটা দেখে মনে হচ্ছে এখানে কিছু কম্পিউটার আছে, একটা সার্ভার আছে এবং ওয়েবের মাধ্যমে তা সংযুক্ত আছে। আসলে যে জিনিসটা হচ্ছে সেটা হোস্ট শব্দটা তিনভাবে ব্যবহার করা যায়। প্রথমত, ইন্টারনেট প্রোটোকল স্পেসিফিকেশনে হোস্ট শব্দটির মানে যে কোনো কম্পিউটার যার ইন্টারনেটের মাধ্যমে অন্যান্য কম্পিউটারের উপরে দ্বিপদ অ্যাক্সেস আছে। মানে আপনি একটা কম্পিউটার থেকে আরেকটাকে অ্যাক্সেস করতে পারতেছেন এবং সেও তার কম্পিউটার থেকে আপনার কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে পারতেছে। এক্ষেত্রে একটা হোস্ট এর নির্দিষ্ট হোস্ট সংখ্যা থাকে বা আইপি অ্যাড্রেস থাকে, বা হোস্ট যে সংখ্যা নেটওয়ার্কে একসঙ্গে করে ইউনিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ব্যবহার করে আপনার প্রবেশাধিকার প্রদানকারী কম্পিউটারের অ্যাক্সেস পেতে পারেন। তখন আপনি কম্পিউটার যে সময়ের জন্য অ্যাক্সেস করছেন সেই সময়ের জন্য আপনি একজন হোস্ট। এখানে হোস্ট নেটওয়ার্কের মধ্যে একটা নোড। আরো সুন্দরভাবে বলতে গেলে, ফর এক্সাম্পল, আমাদের তালহা ট্রেনিং এ একটা ফিচার আছে লাইভ ক্লাসরুমে, আপনি যেখানে আপনার স্ক্রিনটা শেয়ার বা রেকর্ড করতে পারেন। ওকে, আপনি যখন শেয়ার বা রেকর্ড করবেন, এই সফটওয়্যারটি ইনস্টল করবেন, করার পর যখন রান করাবেন, রান করানোর পর আপনি এই স্ক্রিনটা পাবেন। এখানে এই সিকিউরিটির মধ্যে আপনি দেখতে পাবেন অ্যালাউ রিমোট কন্ট্রোল। ওকে, তার মানে কি ডিউরিং স্ক্রিন শেয়ারিং, আপনি স্ক্রিন শেয়ারিং করার সময় আপনার পিসিতে যার সঙ্গে শেয়ার করছেন তাকে রিমোট কন্ট্রোল অ্যাক্সেস দিবেন কিনা। যদি আপনি দেন তাহলে যে জিনিসটা হবে, সে আপনার কম্পিউটারে অ্যাক্সেস পাবে। তাছাড়াও টিমভিয়ার নামে অনেক একটা পপুলার সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনারা একে অন্যের কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারেন, নিয়ে সেই কম্পিউটারে কাজ করতে পারেন। তার মানে আমরা একটা সংজ্ঞা জানলাম হোস্টের। এবার দেখি আর কি কিভাবে হোস্টকে ব্যাখ্যা করা যায়। কোম্পানি বা ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য হোস্ট হলো একটা ওয়েব সার্ভার সহ একটা কম্পিউটার। আবার বলি, ব্যক্তিগত বা কোম্পানির কোনো ওয়েবসাইটের জন্য হোস্ট হলো একটা ওয়েব সার্ভার সহ কম্পিউটার যেখানে অনেকগুলো বা একটাও হতে পারে এক বা একাধিক ওয়েবসাইট রাখা হয়। যেসব কোম্পানি এই ধরনের হোস্ট সেবা দিয়ে থাকে তাদেরকে আমরা বলি হোস্টিং কোম্পানি। আমাদের hostbuddy.com নামেও একটা হোস্টিং কোম্পানি আছে যার মাধ্যমে আমরা অনেক ধরনের হোস্টিং সেবা দিয়ে থাকি। এখানে আপনারা অনেক ধরনের হোস্টিং পাবেন। আচ্ছা, এটা দুইটা ব্যাখ্যা গেল। এবার আমরা জানি আর কোনো ব্যাখ্যা আছে কিনা। আরেকটা হচ্ছে গিয়ে আইবিএম এবং অন্যান্য মেইন ফ্রেম কম্পিউটার, যারা মেইনলি মেইন ফ্রেম কম্পিউটার পরিবেশ তৈরি করে, তাদের কাছে হোস্ট হচ্ছে একটা মেইন ফ্রেম কম্পিউটার যা একটা অনেক বড় সার্ভার বা বৃহৎ সার্ভার হিসেবে বা বিগ সার্ভার হিসেবে ইউজ করা হয়। এবং সেই মেইন ফ্রেম কম্পিউটার বুদ্ধিমান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এই ধরনের বুদ্ধিমান ওয়ার্ক স্টেশনের সাথে যুক্ত থাকে এবং সেটাকে হোস্ট হিসেবে ব্যবহার করে। তাহলে আমরা বুঝলাম হোস্ট কি। এবার আমরা জানি ওয়েব হোস্টিং কি বা ওয়েব হোস্টিং এর ব্যাখ্যা। এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েব হোস্টিং এর সার্ভার। এখানে আপনার ইউআরএলটা টাইপ করে অনেক ইউজার এই ওয়ার্ল্ড ওয়েবে আপনার সাইটটা দেখছে। আবার বলি, এটা আপনার একটা সাইট আছে যেটা ওয়েব হোস্টিং সার্ভার আছে এবং সেখানে একটা অ্যাড্রেস আছে। ফর এক্সাম্পল, এই যে আমরা ক্লাসরুমটা দেখছি, লাইভ ক্লাসরুম live.talhatraining.com, এটা একটা ওয়েব কি ইউআরএল, তাই না? এই ইউআরএল এর মধ্যে আমরা live.talhatraining.com পাচ্ছি। তার কারণ live এটা হচ্ছে talhatraining.com এর একটা সাবডোমেন। ডোমেন কি, সাবডোমেন কি, এই জিনিসগুলো সম্পর্কেও আমরা পরে শিখব। তাহলে ডোমেন কি? এটা ডোমেন হচ্ছে talhatraining.com। আর যখন আমরা এই সামনে live.talhatraining.com লিখছি, এটা একটা সাবডোমেন talhatraining এগেইনস্টে, যেখানে কিছু ডেটা আছে বা কোড আছে বা সোর্স আছে, যেটাই বলেন না কেন আপনারা, সেটা কোথায় আছে? এরকম একটা ওয়েব হোস্টিং এ আছে। এবং আমরা যখন এই ইউআরএলটা লিখে এন্টার দিচ্ছি, তখন ইন্টারনেট ইউজাররা এই ইউআরএল এর মাধ্যমে যা আছে বা যে ধরনের সেবা আছে সেগুলো আমরা কি করছি, অ্যাক্সেস করতে পারছি। তাহলে আমরা বুঝলাম যে ওয়েব হোস্টিং হচ্ছে ইন্টারনেটের একটা হোস্টিং সেবা যার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট
ওয়ার্ল্ড ওয়েবের মাধ্যমে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলতে কি বোঝাচ্ছে এখানে? ওয়ার্ল্ড ওয়েব বলতে আমরা বুঝি www, এর মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর মাধ্যমে অ্যাক্সেস করতে সক্ষম হয়। ওয়েব হোস্ট কোম্পানিগুলো ক্লায়েন্টের কাছে তাদের সার্ভারের জায়গা বিক্রি করে, কিছু জায়গা বিক্রি করে, যে জায়গায় আপনার 1 জিবি 2 জিবি করে কিনেন না, কেনার সময় সেরকম জায়গা বিক্রি করে। তাও হতে পারে কার? তার নিজস্ব সার্ভার অথবা অন্য কারো সার্ভার। তো এই নিজস্ব সার্ভার, অন্য কারো সার্ভার ভাড়া করা, এই জিনিসগুলো সম্পর্কেও আমরা ধীরে ধীরে জানবো। ওকে, তাহলে আমরা জানলাম হোস্ট কি, ওয়েব হোস্টিং কি। এইবার আমরা জানি অ্যাকচুয়ালি ওয়েব হোস্টিং কত প্রকার। অনেক ধরনের ওয়েব হোস্টিং পাওয়া যায় অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে। সবচেয়ে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে শেয়ার্ড ওয়েব হোস্টিং। শেয়ার্ড ওয়েব হোস্টিংটা কি অ্যাকচুয়ালি? শেয়ার্ড ওয়েব হোস্টিংটা অ্যাকচুয়ালি হলো একটা সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট থাকবে। তার মানে একটা সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট থাকবে, আপনি ওই সার্ভারের কিছু জায়গা কিনবেন, সেখানে আপনার নিজের ওয়েবসাইটটা রাখবেন, সেটা হচ্ছে শেয়ার্ড ওয়েব হোস্টিং। ওকে, তাহলে আমরা এখন দেখি শেয়ার্ড ওয়েব হোস্টিং আবার কত প্রকার। ফ্রি ওয়েব হোস্টিং আছে, সেটা আমরা দেখবো, ফ্রি ওয়েব হোস্টিং সম্পর্কে জানবো। লিনাক্স শেয়ার্ড ওয়েব হোস্টিং আছে, উইন্ডোজ শেয়ার্ড হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং। রিসেলার হোস্টিং তাদেরকে বলা হয় যারা একজনের কাছ থেকে ওয়েব হোস্টিং কিনে অন্য সবার কাছে সেল করে। আমরা দেখবো রিসেলার ম্যানেজমেন্টের সম্পূর্ণ একটা ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। তারপর আছে ক্লাউড হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ভিপিএস সার্ভার। ক্লাউড হোস্টিংটা আজকাল যুগে অনেক বেশি পপুলার, তাই না? কিন্তু ক্লাউড হোস্টিং কি আমরা অনেকেই জানি না, আমরা সেই সম্পর্কেও জানবো। ডেডিকেটেড সার্ভার হোস্টিং, ম্যানেজ ডেডিকেটেড সার্ভার হোস্টিং। এই ডেডিকেটেড সার্ভার হোস্টিংটাই অ্যাকচুয়ালি কিন্তু নিজস্ব সার্ভারকে বলা হয়, এটাও সম্পর্কে আমরা জানবো। ক্লাস্টার হোস্টিং, হোম সার্ভার, আর অনেক কিছু। তো আজকে আমরা কি কি জানলাম? আজকে জানলাম হোস্টিং কি, প্রথমে জানলাম হোস্ট কি, তারপরে জানলাম হোস্টিং কি, তারপরে হোস্টিং এর প্রকারভেদ জানলাম। এভাবে ধীরে ধীরে আমরা এগুলো, আরো ডোমেন কি, সাব ডোমেন কি, কিভাবে ফাইল আপ করতে হয়, অনেক কিছু শিখবো। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।